সমস্ত তাহিরি ভক্তদেরকে বলবো, যেখানে একজন অথবা দুইজন তাহিরি ভক্ত আছেন তারা দেখেন রসুলের নামে কথা বলে অথচ জন্মদিনের কেক কাটে এই তাহিরি পোলাপানদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে। সে রসুলকে কতটুকু ভালোবাসে? কোন নবী, কোন রসুল, সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন কেউ তো জন্মদিন পালন করে নাই কেক কাইটা। তাহিরি পেল কোথায়? ইহুদি খ্রিস্টানের দালালি করে আর দেশের ভালো ভালো আলেমদের পিছনে সে কথা বলে, ভালো ভালো আলেমদের বিরুদ্ধে কথা বলে। আপনারা দেখুন তাহিরির দৃশ্য। আমার ভাইরা, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা ভিডিও দেখতেছেন, ভাইরাল হয়েছে। শায়েখ আহমদুল্লাহকে তাহিরি সাহেব 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে 48 ঘন্টার ভিতরে যদি শায়েখ আহমদুল্লাহ জাতির কাছে ক্ষমা না চায়, যদি ভুল স্বীকার না করে, তাহিরি মামলা করবে। আরে ভাই, আপনি কারে 48 ঘন্টার আলটিমেটাম দেন? আপনি তো নিজে কথা বলেন যে রসুলকে নিয়ে এত গবেষণা করেছেন, রসুলকে নিয়ে এত চিন্তা তার ভিতরে। সে বলে যে শায়েখ আহমদুল্লাহ, আপনি আমার কাছে 2 মিনিট টিকতে পারবেন না, আল্লাহর কসম করে বলেন। আপনি রসুলকে নিয়ে এত চিন্তা, এত গবেষণা করেন, কিন্তু আপনি কোথায় পেয়েছেন? আপনি যুবকদেরকে নিয়ে জন্মদিনের কেক কাটেন। আমি আপনাকে বলতে চাই তাহিরি, আপনি তো 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, কিন্তু আপনি জানেন আপনি কোথায় আর শায়েখ আহমদুল্লাহ কোথায়? এখন যদি শায়েখ আহমদুল্লাহর পক্ষে কেউ কথা বলে, তখন তাহিরি বলতেছে আজ সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে, এই জন্যই দালালি করে চাকরি বাঁচানোর জন্য। আমি তাহিরিকে বলতে চাই, তাহিরি সাহেব, আমি আজ সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করি না, আমি তোমার মতো গোল আলু না। আমি মসজিদে যখন এলাকায় ছিলাম, আমি বর্তমান ঢাকায় থাকি, যখন এলাকায় ছিলাম আমি খতিব ছিলাম, কিন্তু যখন মা কানা লিল মুশরিকিনা ইয়াবুদু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, মসজিদের কমিটি হওয়ার যোগ্য রাখে কারা? মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করবে আর কারা যোগ্যতা রাখে না, এই আলোচনা করতে গেলে চাকরি চলে যায়। আজকে আমি পুরা আলেম সমাজকে বলবো যে আজকে আপনারাও যদি এই ধরনের আলোচনাগুলো করেন, দেখবেন আপনার চাকরি থাকবে না। আমি তাহিরিকে বলতে চাই, তাহিরি সাহেব, আমি আজ সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করি না, আমি ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করি। আমি আপনার মতো তাহিরিকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আপনি রসুলকে এত ভালোবাসেন, আপনার ভিতরে রসুলের এত মহব্বত, এত ভালোবাসা, কিন্তু আমি আপনাকে বলতে চাই, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে দেখাতে পারেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী, তাবে তাবিঈন কেউ তার জন্মদিনের কেক কেটেছে, জন্মদিন পালন করেছে, আমি আপনার গোলামি করব, আপনি দেখাতে পারবেন না। আল্লাহর রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার মহব্বত, যে যারকে অনুসরণ করবে, অনুকরণ করবে, কিয়ামতের দিন হাসর নাসর হবে তার সঙ্গে তার। আপনি তো ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করেন, আপনি তাহিরি, আপনি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করেন, তাদের কালচার তাহিরি সাহেব আপনি পালন করেন, আর আপনি দেশ বরেণ্য একজন আলেমকে আলটিমেটাম দেন, কিন্তু আপনার আলটিমেটামের ধার ধারে না। কারণ শায়েখ আহমদুল্লাহর অনেক কাজ, অনেক ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ততা। আপনি বলেন আপনি কোথায় আর শায়েখ আহমদুল্লাহ কোথায়? শায়েখ আহমদুল্লাহর একটা স্বভাব কি জানেন? নিজের পকেটের টাকাগুলো
গরিব মিসকিন অসহায় মানুষদের পকেটে চলে যায়, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়। আর তাহিরি আপনার স্বভাব কি জানেন? আপনি এই মাজার পূজা করে আপনি গরিব মানুষ অসহায় মিসকিন তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের টাকাগুলো পকেটে ভরেন। এই হলো পার্থক্য। আমি তাহিরিকে বলতে চাই, তাহিরি আপনি যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, শায়েখ আহমদুল্লাহ তোমার কথার ধার ধারে না। কারণ কি জানেন? রাস্তা দিয়ে যখন হাতি যায় পিছনে কুত্তা ঘেউ ঘেউ করে, কিন্তু হাতি একবারও পিছনে ফিরে তাকায় না, পিছনে কে ঘেউ ঘেউ করে। তুমি তো সেই তাহিরি, তোমার ঘেউ ঘেউ করার দিকে শায়েখ আহমদুল্লাহ তাকানোর টাইম নাই। শায়েখ আহমদুল্লাহ কি বলেছিল? শায়েখ আহমদুল্লাহ কি বলেছিল? 40 বছর বয়সে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তাহিরি সাহেব, আমি আপনাকে কিয়ামত পর্যন্ত আলটিমেটাম দিলাম, আপনি যদি দেখাতে পারেন কোন নবী, কোন সাহাবী, কোন তাবিঈন, কোন বুজুর্গানে দিন, আপনি যে মাজার পূজা করেন, আপনার কোন পীর সাহেব, কোন আপনার বাবা জন্মদিনের কেক কেটে পালন করেছে, তাহলে আমি জীবনে কোনোদিন অনলাইনে বলেন অফলাইনে বলেন মানুষকে ইসলামের কথা বলবো না। আর আপনি যদি দেখাতে না পারেন তাহলে আপনি একটা প্রতারক, একটা বদমাশ, একটা ভণ্ড, একটা বাটপার। কারণ আপনি ইহুদি খ্রিস্টানের কালচারকে প্রাধান্য দেন, রসুলকে অপমাননা করেন। রসুলকে অপমাননা করা তো এটাই, কোন রসুলের জীবনে কোন রসুল কেক কাটেন নাই, জন্মদিন পালন করেন নাই। আপনি কেন ইহুদি খ্রিস্টানের এই কালচার আপনি পালন করেন? আপনি এটার জবাব দেন। আপনি কিসের রসুলকে ভালোবাসেন? এটা আপনার জনগণের কাছে প্রতারক, মিথ্যা, বাটপারি ছাড়া আর কিছু হতে পারে না।